আজকে না আমি মায়ের আগে ঘুম থেকে উঠেছি, সেই জন্য এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করলাম না। তার মানে সুবর্ণ সুযোগ বলতে মা খুব সকাল সকাল ওঠে আর ফুলগুলো তুলে নেয়। তোমাদের সাথে আর আমি সেইভাবে শেয়ার করতে পারি না। আমাদের এই টগর ফুল গাছটা গাছ ভর্তি করে ফুল হয়েছে, প্রচুর ফুল। হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু গাছ ভর্তি করে ফুল হয়েছে আর ঠাকুরকে মা খুব সুন্দর করে সাজিয়ে দেয়। তো সেই জন্যে ভাবলাম তাড়াতাড়ি করে ক্যামেরা বন্দি করে নিই। ছুটে গিয়ে ফোনটা নিয়ে আসলাম আর তোমাদের জন্য ভিডিওটা করে নিলাম। তো দেখতে পাচ্ছ কত রকমের ফুল, আর এই দেখো বেল ফুল। টবগুলো শুকিয়ে আছে, এখন জল দিতে হবে। আর এইখানে সাদা জবা গাছটাতেও প্রচুর ফুল ফোটে, এখনও কুঁড়ি আছে, পুরোপুরি ফোটেনি। অনেক সকাল সকাল উঠেছি আজকে। চলো সামনাসামনি আসছি। ওয়েলকাম তো করাই হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি, কিন্তু সমস্যাই একটা, গরম। যাই হোক, ফুল তো দেখালাম, ফল না দেখালে হয়? ফুলে ফলে সংসার গড়ে উঠবে। তো দেখো আমাদের লেবু গাছটায় কত ফল হয়েছে, প্রচুর লেবু হয়েছে। আর এই লেবুগুলো না মৌসম্বি লেবুর মতন বড় বড় হয়। তো তোমাদেরকে সেটাও দেখিয়ে নিলাম। ফুল হয়েছিল লেবু গাছে, সেটা দেখিয়েছিলাম। এখন ফলটাও দেখালাম। এবার আমার গাছে জল দেওয়ার পালা। তো গাছে জল না দিলে গাছগুলো বাঁচবে কী করে? আর সকাল সকাল উঠেছি বলে এগুলো ভালো করে করতে পারছি না, হলে না একটু উঠতে দেরি হয়ে গেলেই খুব সমস্যা হয়। আর আমি জল দিতে দিতে অলরেডি বাচ্চারা চলে আসছে পড়ার জন্য। দেখতেই পাবে একটু পরে, ও সবে ঢুকছে। আর ও ক্যামেরাটা দেখে ক্যামেরার দিকে কেমন করে তাকাচ্ছিল, মনে করছে আন্টি আবার ভিডিও করছে। যাই হোক, ও চলে আসলো, আমার ছেলেও রেডি হয়ে গেছে, এবার পড়াতে বসবো। পড়ানো হয়ে গেছে, পড়িয়ে নিলাম, চাটাও খেয়ে নিয়েছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। বিছানাটা তোলা হয়নি, যদিও পড়ানো সময় হয়তো পড়াতে পড়াতে করতে পারতাম, কিন্তু আমি পড়ানোর সময়টা খুব একটা উঠি না, একটানা পড়িয়ে নিই। খুব এমার্জেন্সি কাজ না থাকলে আমি উঠি না, একটানা পড়িয়ে নিই। তো বিছানাটা গোছানো হয়নি, ওর বাবা মশারিটা খুলে রেখে চলে গেছিলো, মানে তোমাদের দাদাভাই। আমি এসে মশারি টশারি ভাঁজ করলাম, বিছানাটা গুছিয়ে নেব, তারপরে অন্য কাজকর্ম করব। সকালবেলার প্রথম কাজ কিন্তু বিছানা গোছানো, কিন্তু আমার আজকে বিছানা গোছানো হয়নি, কারণ ওর বাবা একটু দেরি করে উঠেছে, ঘুমাচ্ছিল। আর আমার পড়ানোর জন্য বাচ্চারাও চলে এসেছিলো পড়তে। তো ভাবলাম একেবারে পড়িয়ে নিই, তারপরে গোছাবো। তো আমার বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট। এইবার আমি অন্য কাজে যাব। বিছানাটাকে লাস্টে একটু ঝেড়ে ঝুড়ে নেবো, আর এই চাদরটা দেবো রোদ্দুরে, কারণ এটা পেতে আমরা শুই। বিছানা টিছানা ঝেড়ে চলে আসলাম রান্নাঘরে। না, ঘরটাও ঝাঁট দিয়ে এসেছি, ঘরদোর ঝাঁট দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। আজকে উনুনে রান্না করবে, মার ছুটি তো আজকে, বাড়িতে আছে। আর কাঠকুটো না প্রচুর আছে, মানে প্রচুর বলতে প্রচুর না, মানে মোটামুটি কাঠ মাঝখানে আবার কিনেছিলাম। আর এই গরম পড়াতে রান্নাঘরে রান্না করা হচ্ছিল না। তো মা বললো আজকে ছুটি আছে আর কাঠও আছে, যতক্ষণ কষ্ট করে একটু রান্না করে নিই, তুই গুছিয়ে দিবি, আমি রান্নাটা করে নেবো। ঠিক আছে, তাই হবে, চলো রান্নাঘরে যতক্ষণ রান্না করবে রান্নাঘরটা পরিষ্কার করে আসি। আর সেই উনুনে রান্না করা হয়েছিল, ছাইটা তোলা হয়নি, তো ছাইটাই তুলে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘর প্রথমে ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে ন্যাতা দিয়ে নিচ্ছি। আর অনেক দিন রান্না করা হয় না, তো চারিদিকে কেমন ফেটে ফেটে গেছে, ন্যাতা দেওয়া হয় না, মানে মোছা হয় না, সেই জন্য চারিদিকে একটু ফেটে ফেটে গেছে। তো আবার মানে রেগুলার যদি রান্না করা হয় তখন আর এটা হয় না। গরমের সময় তো প্রচণ্ড গরম, সেই জন্য আর রান্নাঘরে আসা হয় না, গ্যাসেই করে নেওয়া হয়। মাঝে মাঝে আমি পাতায় ভাত করি সকালবেলা। তো এখন সকালে টিউশন পড়াচ্ছি বলে আর ভাত করছি না। তো রান্নাঘরটা, মানে মাটির রান্নাঘরটা আমি ন্যাতা ট্যাতা দিয়ে এসে ঘর ঝাঁট দিয়ে গেছিলাম যেহেতু, তো ঘরটা মুছে নিচ্ছি। আর ঘর যখন মুছছি, সোনা পড়ছিল, সোনা বলছে মামা আমি একটু ভিডিও করে দেবো। আমি তা দাও, আমি ভিডিও করার কথা মনে ছিল না। চলো সোনা কি খাচ্ছে দেখো, কি খাচ্ছে সোনা? ম্যাগি। ম্যাগির মধ্যে ওগুলো লাল কমলা কমলা কি? গাজর। কে বানিয়ে দিয়েছে তোমারও ম্যাগি? দিদুন। ভাল লাগছে খেতে? হ্যাঁ, খুব সুন্দর। খুব সুন্দর, খাও। ভাল লাগে গাজর দিয়ে ম্যাগি খেতে? মটরশুঁটি দিলে ভাল লাগে না? খাও। কলা খাচ্ছে, মা এখানে রান্না করছে।
আজকে উনুনে রান্না করছি, অবস্থা দেখেছো গরমে। দেখাচ্ছে গরমে মানুষের হাল ঠিক নেই। এই যে রান্না হচ্ছে, মোচা রান্না হচ্ছে, মোচা, গাছের মোচা দেখেছো। আর গরমে ঘেমে কি অবস্থা, চেহারা পুরো পাল্টে গেছে। আমাদের কলা গাছ কোথায় হয়েছে দেখেছো? দেখো রান্নাঘরের মধ্যে কলা গাছ হয়েছে, ওটাকে আবার তুলতে হবে, তুলে অনেক দিন পরে এখানে রান্না হচ্ছে। গরমের জন্য এখন আর রান্না করা হয় না এখানে। আজকে রামনবমীর ছুটি আছে না, আমার স্কুল ছুটি, তো গুছিয়ে গাছিয়ে দিলাম। মা কেটে কুটে নিল আর সব বাদ বাকি গুছিয়ে গাছিয়ে দিলাম। তো এখন মা রান্না করছে এখানে। দেখো মাও ঘামছে প্রচণ্ড। আর কালকে ছিল 40 ডিগ্রি, জানি না আজকে কত ডিগ্রি, সে আর বলে লাভ নেই। ডিগ্রির কথা আর নাই বা বললাম, চুলটারে নুটি করে রেখেছি দেখেছো। এখন যাব এদিকটা ঝাঁট দেবো, আর তোমরা বলবে কি আবার, এই দেখো পাতা টাতা পড়ে ভর্তি হয়ে আছে, সময় তো হয় না, তাই এইগুলো ঝাঁট দেবো। দাঁড়াও, এই যে এইসব দিক ঝাঁট দেবো। আর এখনও টমেটো আছে, এই পেছনটা ঝাঁট দেবো। ওখানে কি করে যাবি? না মাকড়সার জাল নেই, আমি যাচ্ছি, দাঁড়া। পেঁপে গাছটা কেটে দিতে হবে, পেঁপে গাছটা পেঁপে হবে না। কই মাকড়সার জাল ভাঙতে ভাঙতে যেতে হবে। চ, আম পড়েছে দেখ। আর সকালবেলা দেখিয়েছিলাম কুঁড়ি, আর এখন দেখো ফুল তুলে পুজো করা হয়ে গেছে, তারপরেও কত ফুল দেখেছো। কি পরিমাণ গরম লাগছে বলো তো দেখি। এত গরম লাগলে আর হয় বল, মারাত্মক গরম, মারাত্মক। এখন ফোনটা ঘরে রাখবো আমি, আর এখন ওখানে ভিডিও করব না। দেখিয়ে আসলাম, ঝাঁট দেবো, ঘর দোর ঝাঁট দেওয়া, মোছা সব কিছু কমপ্লিট। বাট এখন শুধু যাবো রান্নাঘরের পেছনটা ঝাড় দিতে, কারণ ওই যে মা রান্না করছে তাই। চলো এখন রাখি, হ্যাঁ পরে আসবো, স্নান টান সেরে একেবারে আসবো। আমার মাথায় এটা দেখে তোমরা কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই, গরম কেমন পড়েছে তাই বলো। ওরে বাবারে, জামা মেলতে এসছি তো মনে করলাম রোদ্দুরটা তোমাদের একটু দেখাই। এইটা পেতে শুই তো, এই বেড কভারটা, মানে এমনি না হলে এটা একটু এক জায়গায় ছিঁড়ে গেছে, সেই জন্য এটা পেতে শুই। আর এটা রোদে দিয়েছিলাম, যা গরম আজকে হবে যাই না, বকা দেবে হয়তো। তো স্নান তো করে নিয়েছি, কিন্তু মনে হচ্ছে না যে স্নান করেছি, এত গরম লাগছে। ওরে বাপ রে বাপ। চলো ঘর মুখো যাই, কী কী রান্না হলো দেখাই। আর পারা যাচ্ছে না, যে পরিমাণ গরম পড়েছে না। তোমরা বেশি চিন্তা করো না, লোক সংখ্যা কিছু কমবে। শীতকাল যেটা করতে পারিনি, গরমকাল সেটা করে দেখাবে একদম 100%। মা তপ্ত গরমে উনুন ধারে বসে কি কি রান্না করলো তোমাদের যদি না দেখাই, সেটা যেন কেমন একটা বেকার হয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছ, এটা হলো পটল, পটল কুড়ে ভাজা করা, কষা টাইপের করা। আচ্ছা, এটা হলো মোচা, আজকে শুকনো খাবার সব বাড়ির গাছের মোচা তোমাদের দেখাচ্ছিলাম। আর কি একটা বাজে, আর এটা হলো আমের টক। কি যে বাজে একটা মাছি হয়েছে তোমাদের কি বলবো, এত মাছি সহ্য করা যাচ্ছে না, প্রচণ্ড মাছি হয়েছে। তো এবার আমরা খেতে যাব বলতে আর একজন বাড়ি নেই, মানে তোমাদের দাদাভাই বাড়ি গেছে মালপত্র আনতে। তো চলো এখানেই শেষ করি ভিডিওটা, না হলে সত্যি এত গরম পড়েছে। শীতকাল হয়তো জনসংখ্যা কমাতে পারিনি, কিন্তু গরমকাল কমিয়ে দেবে।
অলরেডি কাল ছিল 40 ডিগ্রি, আজ সম্ভবত এখনও দেখিনি, আজ সম্ভবত 42-43 হবে, 42 তো হবেই হয়তো, দেখা হয়নি। তবে কালকের থেকে ভীষণ গরম, আর এখন যদি এত গরম হয়, এখনও তো দিনকাল পড়েই আছে গরমের, তাই না? যাই না কি হবে, সহ্য করা যাচ্ছে না। মানে আজকে সকালবেলা থেকে উঠেই গরম লাগছে। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমরা 3 জন খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে কাজ আছে, ভিডিও তো এডিট করতেই হবে, আরও কাজ আছে। চলো টাটা।